শিলচর নিউজ 24 আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 28 জুলাই রবিবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো রাজ্যে প্রচন্ড গরম নিয়ে আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের তরফ থেকে অ্যালার্ট জারি করা হয়েছে। আগামী 5 দিন পর্যন্ত রাজ্যে প্রচন্ড গরম হওয়ার সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে স্বাভাবিক গরম থেকে আরো 5 ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি হবে। রাজ্যের বিভিন্ন জেলায় 38 থেকে 40 ডিগ্রি গরমের তাপমাত্রা অনুভব করা হচ্ছে। বিশেষ করে বরাক উপত্যকা এবং গুয়াহাটিতে গরমের তাপমাত্রা অনেকটাই বেশি থাকিবে। আপনাদের এলাকাতে গরমের তাপমাত্রা কত ডিগ্রি রয়েছে কমেন্টে নিশ্চয়ই জানাবেন। এদিকে দেশেতে আলুর মূল্য বৃদ্ধি নিয়ে হাহাকার পরিস্থিতি দেখা দিয়েছে। দেশের সবগুলি রাজ্যে আলুর মূল্য হঠাৎ বৃদ্ধি হয়েছে। বিশেষ করে আমাদের আসামেও 50 থেকে 60 টাকা প্রতি কেজি আলুর মূল্য রয়েছে। এবার আলুর দাম নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নেওয়া হয়েছে বড় পদক্ষেপ। এবার কেন্দ্রীয় সরকার ভুটান থেকে আলু আমদানি করার চিন্তা ভাবনা করিতেছে। এদিকে কেন্দ্রীয় সরকারের বাজেট ঘোষণা হওয়ার পর দেশ জুড়ে সোনার মূল্য অনেকটাই কমে গিয়েছে বলে খবর এসেছে। জানা গেছে সোনার প্রতি 10 গ্রামেতে প্রায় 6,000 টাকা করে কমেছে। দিল্লিতে প্রতি 10 গ্রাম সোনার দাম রয়েছে 68,870 টাকা এবং মুম্বাইতে রয়েছে 68,720 টাকা। কেন্দ্রীয় সরকারের বাজেট ঘোষণা হওয়ার পর দেশ জুড়ে সোনা এবং রূপার দাম প্রায় 6% কমে গিয়েছে বলে খবর এসেছে। এদিকে দেশেতে এবার ভয়ঙ্কর রূপ ধারণ করেছে চান্দিপুরা ভাইরাস। দেশের বিভিন্ন রাজ্যে চান্দিপুরা ভাইরাসের আতঙ্ক সৃষ্টি হয়েছে। বিশেষ করে গুজরাটেতে চান্দিপুরা ভাইরাস আতঙ্ক সৃষ্টি করেছে। গুজরাটেতে চান্দিপুরা ভাইরাসে আক্রান্ত হয়ে এখনো পর্যন্ত প্রায় 40-এর অধিক লোকেদের মৃত্যু হয়েছে বলে খবর এসেছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন চান্দিপুরা ভাইরাস আরো ভয়ানক হতে পারে। এদিকে চাকরি প্রত্যাশী রাজ্যের যুবক যুবতী সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সংবাদ মাধ্যমে জানিয়েছেন রাজ্যে আবার নতুন করে 50,000 সরকারি চাকরি দেওয়া হবে। খুবই শীঘ্রই রাজ্য সরকারের বিভিন্ন বিভাগেতে প্রায় 50,000 সরকারি চাকরির বিজ্ঞাপন প্রকাশ করা হবে। কারণ হলো রাজ্য সরকারের বিভিন্ন বিভাগেতে খালি পদ রয়েছে। এই খালি পদগুলি শীঘ্রই পূরণ করা হবে বলে ঘোষণা মুখ্যমন্ত্রীর। এদিকে এখনো পর্যন্ত রাজ্যের যে সকল মহিলারা অরুণোদয় আঁচনি লাভ করেননি তাদের জন্য এসেছে একটি ভালো খবর। গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন রাজ্যের যে সকল মহিলারা অরুণোদয় আঁচনি পাওয়ার যোগ্য রয়েছেন তাদেরকে অরুণোদয় আঁচনিতে অন্তর্ভুক্ত করা নিশ্চিত। শীঘ্রই অরুণোদয় 3.0 আঁচনির অধীনে রাজ্যের যোগ্য মহিলাদেরকে অন্তর্ভুক্ত করা হবে। আপনারা রাজ্য সরকারের অরুণোদয় আঁচনি লাভ করেছেন না কমেন্টে নিশ্চয়ই জানাবেন। এদিকে যে সকলেরা লাইফ টাইম ফ্রি ক্রেডিট কার্ডের জন্য আবেদন করিতে চান ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে, যোগাযোগ করে বিনামূল্যে ক্রেডিট কার্ডের জন্য আবেদন করিতে পারিবেন। এদিকে দেশের বেকার কোটি কোটি যুবক যুবতীদের জন্য এসেছে একটি ভালো খবর। এবার থেকে বেকার যুবক যুবতীদেরকে প্রতি মাসে 5,000 টাকা করে ভাতা দেওয়া হবে। তবে দেশের বেকার যুবক যুবতীরা দেশের শীর্ষ কোম্পানিগুলিতে ইন্টার্নশিপ করিতে হবে। প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ স্কিমের অধীনে দেশের বেকার যুবক যুবতীদেরকে 12 মাস পর্যন্ত 5,000 টাকা করে ভাতা দেওয়া হবে। কেন্দ্রীয় সরকারের এবারের এই বাজেটে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এদিকে এখনো পর্যন্ত সরকারি গড় না পাওয়া লোকেদের জন্য এসেছে একটি ভালো খবর। কেন্দ্রীয় সরকারের 2024 এবং 25-এর বাজেট ঘোষণা হওয়ার পর প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের লিস্ট জারি করা হয়েছে। এই লিস্টে যে সকল লোকেদের নাম রয়েছে তারা শীঘ্রই সরকারি গড় লাভ করিবেন। পিএম আবাস যোজনার অফিসিয়াল সাইটে গিয়ে নতুন লিস্ট চেক করিতে পারিবেন। আপনাদের লিস্টে নাম রয়েছে না এই কমেন্টে নিশ্চয় জানাবেন। যদি লিস্টে নাম না থাকে তাহলে অনলাইনের মাধ্যমে সরকারি গড়ের জন্য আবেদন করিতে পারিবেন। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।